ভাই মাথা মেরে দিয়েছে কুরবানি মাথা ফেটে গেছে, কেস হবে আমাদের নামে। বাড়িতে বলে খাওয়ার মতো নেই। আব্বা বই মিশে গেল, আব্বা চিকিৎসা করতে হবে, দোকান দিতে হবে শিগগির। চাচা আব্বার মনে হচ্ছে জ্ঞান হয়ে গেছে, দোকানদার লাইনটা কিন্তু ফেলে দিছি রে, চাচাটা নিজ হাতে শেষ করে ফেলে দিছি। কিরা মেরে আব্বার কিরা মেরেছে? আমি নিজেই মেরে দিয়েছি, ভুল করে। জমির লাইন কি তুমি দেখতে থাকো? না আমি জমি তোর তুমি সব লিখে দেবো না, তোর চাচার পাশে কেস থাকাই মরে যাবে না, কারণ আব্বা তো সারা জীবন বেঁচে থাকে না। মিয়া ভাই, দালালের সাথে আমার কথা কমপ্লিট। এখন আমার টাকা লাগবে 10 লাখ, বাইরে আমার জয় লাগবে। দোকান এটে বেছো, আর ওই কুরমানসার পাশের যে জমিটা ওইটাই গোছো। কোনটা দিবা আমি জানি না, তবে আমার দিয়াই লাগবে। ভালোই তো হচ্ছিল, কোনটা কোনটা বেচতে হবে সবই তো করলি, আবার না বেচে বাধাই তুলি কে? বাদিয়ে আর কি, আর ওই অ্যামাউন্ট তো বেশি না, ওই মাত্র 8-10 লাখ টাকার মামলা। তোর বয়স তো বেশি না, 8-10 লাখ টাকার মামলা তুই সহ্য করতে পারিস? আর তোর কি বিদেশ যাওয়ার বয়স হয়েছে? কি কও মিয়া ভাই, কি কও তুমি? হ্যাঁ, আমার বয়স হয়নি, 18 বছর বয়স এখন আমার। আর ওদিকে আমি প্রেমিকার আমি কথা দিয়ে ফেলেছি যে আমি 4-5 বছর বিদেশ খেটে এসে তোমার বিয়ে করব, তখন আমার বয়স 22-23 বছর হয়ে যাবে। আমি কি কম বুদ্ধি নিয়ে চলা লোক? হ্যাঁ, তাই মনে হয় তোমার? তা বুঝলি কি করে? মাথা তো এখন আর আমার একটা না। আমার চকি তো একটাই ধরা পড়েছে, তোর মাথায় একটা। না মিয়া ভাই, তো তুমি বুঝলে না। এখন ওই আমার ওই প্রেমিকার মাথার বুদ্ধি নিয়েও তো আমার একটু চলা লাগে। তো আমার মাথা আর তার মাথা, দুই বুদ্ধি যদি এক জায়গা করা হয়, তাহলে তো মাথা তো দুটোই হয় নাকি? তা সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছিস, তাহলে ওই বাড়িতেও কিছু নে, আর আমি অল্প কিছু দিই, অল্প অল্প হয়ে যাক, তা বা চাপ কিসির? তালি মিয়া ভাই, ওই দোকানটা 50 মতো হবে না, আর ওই জমি যা হয় ওই দাম ধরাই ছাড়িয়ে দাও। তোর তো হিসেব নিকেশ খাতা কলম সবকিছু কমপ্লিট, তা তোর এক পা বিদেশ আর এক পা তো মনে হচ্ছে হেনে। তা তুই আমার কাছ থেকে কি জন্য পরামর্শ নিচ্ছিস? তুই তো সব পারিস। তারপরেও মিয়া ভাই বোঝো না, তোমার এই ছোট ভাই বউ কইয়েছে যে বড় ভাইয়ের আশীর্বাদ নিয়ে তারপরে জাতি, ওই জন্যই তো সব কাজে আমি শুনতেছি, বোঝো না? হ্যাঁ ভালো, কি করে বড় ভাই দিয়া যায়? হ্যাঁ মিয়া ভাই, তুমি শুধু খালি একবার হ্যাঁ কবা, ওই জমি দেখলেই দাগ পড়ে যাবে, বিমান অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, আর নায়িকা অটোমেটিক বাড়ির পাশ চলে আসবে। হ্যাঁ, এটা খুবই ভালো কাজ, উন্নয়নমূলক কাজ, আমার ভালোর জন্যই করছিস, বুঝেছি, দেখতেছি।